পারছে না সেই বিষয়ে বলতে গেলে অনেক কিছু বলা, মানে সেই আদি যুগ থেকে বিভিন্ন মডেল হয়ে এসে এসে, যেমন প্রথমে আমরা চ্যারিটি শুরু করেছিলাম স্পেশাল চাইল্ডদের নিয়ে, ঠিক আছে, তারপরে থেকে মেডিকেল চ্যারিটি মানে কি আমি তাকে কিছু দান করছি না সেইটুকুই, হ্যাঁ তার প্রতি আমি দয়া মায়া দেখাচ্ছি এটুকুই। আর তারপর তো মেডিকেল মডেল, যে তার যে সমস্যাটা সেটাকে আমরা মানে চাইছি মেডিকেলের মাধ্যমে কিছু করার, এবং তাকে তারপরে ছেড়ে দিচ্ছি, কিন্তু তার কি দরকার, তাকে কীভাবে সমাজের উপযোগী করে তুলবো সেইগুলো আমরা করছি না। হ্যাঁ, তারপরে এলো আমাদের সোশ্যাল মডেল। যখন মানুষ গুরুত্ব দেয় না এদেরকে তো কিছু একটা করতে হবে, এরা তো শুধু শুধু বসে থাকলে হবে না, তো তখন কি হলো ওদেরকে নিয়ে একটা সোশ্যাল ব্যাপারটা হলো যে ওদেরকে দিয়ে কাজ করিয়ে দিয়ে সঠিক পারিশ্রমিকটা দেওয়া হচ্ছে। এটা তো ওদের প্রতি একটা অন্যায় হচ্ছে না, যে ওরা একই টাইম আমার মতো ওরাও কিছু একটা কাজ করছে যে যেটাতে পারদর্শী, কিন্তু তাকে আমি ন্যায্য মূল্যটা দিচ্ছি না। তো সেটা হচ্ছে সোশ্যাল মডেলের মধ্যে এলো। তারপরে যখন এখান থেকে ভেঙে এলো আমাদের হিউম্যান রাইটস মডেল, মানে যেখানে তার অধিকারটা আমরা পাইয়ে দেব। বর্তমানে আমরা সেই মডেলের আন্ডারেই রয়েছি, কিন্তু আমাদের স্পেশাল বাচ্চারা কি সেগুলো জন্য মানে সেগুলো সঠিকভাবে পাচ্ছে না। প্রথমত হচ্ছে গার্জেনটাই তাদেরকে আসল স্বাধীনতা দিচ্ছে কি, যে না আমি একটা উদাহরণ দিয়ে বলছি, যে আমাদের একজন ম্যাম এটা বলেছেন আর কি, আমরা তো এখনো শিখছি, যাই হোক ম্যাম বলেছেন যে একটা বাচ্চা স্টেশনে ভিক্ষা করছে, সে স্পেশাল চাই, এক পায়ে তার সমস্যা আছে, যাই হোক তো ম্যাম তখন বলেছে তুই ভিক্ষা চাইছিস কেন, চল তোকে আমি স্কুলে পড়াবো, তুই তো সব কিছুই ভালো পারছিস, তুই তো টাকা তুলে নিতে পারছিস, সব কিছুই পারছিস, তাহলে চল স্কুলে পড়াবো। ও তখন বললো না না আমার স্কুলে পড়ার দরকার নেই, আপনি আমাকে 10 টাকা দিন, 10 টাকা দিলেই হবে, বাবা বলেছে 10 টাকা করে রেগুলার আমাকে ইনকাম করতে হবে, হ্যাঁ তাহলে না হলে বাবা বকবে। তাহলে এবারে তখন ম্যাম কি করলেন, যে ওর বাবা মার কাছে গেলেন, যে কেন এইরকম ব্যাপার, যে ওকে কেন এখন থেকে ভিক্ষাটা শুনিয়ে দিচ্ছেন, ও তো অনেক কিছুই পারে, তাহলে কেন এটা করছেন। তখন গার্জেন বললো যে না ওর সময় আমার দরকার নেই পড়াশোনা করানো, ওই 10 টাকা করে আনবে এটাই আমার যথেষ্ট, ওটা আমি সারাদিনে কিছু একটা জুয়া মদ খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে, এটাই হচ্ছে গার্জেনের লক্ষ্য। তার মানে গার্জেনই ওকে স্বাধীন হতে দিচ্ছে না। হ্যাঁ, আমরা কোনো একজনকে কি করছি, স্পেশাল বাচ্চাদের আমরা সিম্প্যাথি দেখিয়ে তাকে মাছ ভাত খাওয়াচ্ছি, কিন্তু তাকে মাছ ধরার শিক্ষাটা দিচ্ছি না, যাকে মানে পেশা করে সে জীবনযাপন করবে, তাই হচ্ছে ব্যাপার। তাই আমাদের উচিত যে তাদেরকে প্রত্যেকের কিন্তু স্পেশাল বাচ্চা হলেও ওদের নিজস্ব একটা ট্যালেন্ট থাকে প্রত্যেকের, কেউ খুব ভালো আঁকে, কেউ খুব ভালো গান করে, নাচ করে, বিভিন্ন ট্যালেন্ট থাকে, সেগুলো যদি আমরা খুঁজে বের করে তাকে পেশার মাধ্যমে নিয়ে যাই তাহলে কিন্তু অনেক এগিয়ে যাবে, এবং নিজে স্বাধীনভাবে পরে স্বাবলম্বীভাবে বাঁচে। স্বাধীন হওয়ার আগে একটা প্রথম পদক্ষেপ হলো স্বাবলম্বী হওয়া, তো সেটাই যদি না সে হতে পারে তাহলে কি করে হবে, এটাই ব্যাপার। আমারও তাই মনে হয় যে সবাই মিলে সিম্প্যাথি না দেখি এমপ্যাথি দেখানো দরকার। আর একটা জিনিস হচ্ছে ইকুয়ালিটি নয় ইকুইটি দেওয়া দরকার। ইকুয়ালিটিটা হচ্ছে সবার সমান হতে পারে, আর ইকুইটিটা হচ্ছে কি, যে মনে করুন আমি একটা আপেল বাগানে 4 জন মানুষকে বললাম যে যাও তোমাদের সবার অধিকার আছে, যে জটা পড়া আপেল তোমরা পেরে নাও, ঠিক আছে, তার মধ্যে একটা বাচ্চা হচ্ছে খুবই মানে বেগুন, সে তো আপেলের কাছে হাত দিতে পারবে না, মানে সে ছুতেই পারবে না, তার সে আপেল পারবেই বা কি করে, তাহলে তার জন্য আমাকে একটা টুল ব্যবহার করতে হবে। এই যে তার আমি টুলটা দিচ্ছি এটাই হচ্ছে আমার ইকুইটি, মানে তাকে আমি সমান অধিকার দিচ্ছি, এবং তার সাথে সে যাতে ওই অধিকারটাকে কাজে লাগাতে পারে তার জন্য তার ব্যবস্থাপনাটা করছি। এবং আমি বলবো যে প্রত্যেকেরই বাড়ির আশেপাশে যদি কোনো এরকম বাচ্চা দেখেন যে দেরিতে কথা কেন বলছে বা বাচ্চাটা কেন পিছিয়ে আছে, অনেক বাচ্চাই আছে যে পড়াশোনা সব কিছুতেই ভালো হয়, মানে কথাবার্তা বিহেভিয়ার সবই ভালো, কিন্তু দেখা গেল যে পড়াশোনার ক্ষেত্রে হয়তো হয় অঙ্ক করতে ভালো পারছে না বা লিখতে ভালো পারছে না, তার মধ্যে কিন্তু একটা সমস্যা রয়েছে, সেই সমস্যাটা যেন লুকিয়ে থাকলে কিন্তু ওই সমস্যা থেকেই যাবে। হ্যাঁ, তো এই সমস্যাকে আমাদেরকে কাটাতে হবে, তাকে আনতে হবে, সঠিকভাবে গাইডেন্সটা দিতে হবে, যে না আমি একটু কাউন্সিলিং করাই,